কেমন আছো সবাই? মুনলাইট নতুন একটি ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে আমার ব্লগটা সোনুকে নিয়ে আমরা তিনজনে মিলে শুরু করলাম এই দিনটা। তোমরা ব্লগটা দেখতে থাকো। আর সোনুর খুনসুটিগুলো দেখো, সোনু কীভাবে খুনসুটি করে। ওকে প্রচুর খেলনা দেওয়া হয়, তারপরেও খেলনা ছাড়াও এই সমস্ত জিনিস নিয়েই খেলতে সব থেকে বেশি ভালোবাসে। দেখো সেটাই ও করছে। এই যে এতটা জিনিস নিয়ে যে বসেছো, ওইগুলো কি খেলা হচ্ছে? হ্যাঁ বলো, কি খেলছো? এগুলো কি খেলছো? এইগুলো নিয়ে কি টাটা করে দাও তো, এদিকে দেখে একটু টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করো, টাটা টাটা। ওয়াও, থ্যাংক ইউ। বাবা করো করো, আবার করো 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 এবার টাটা করে দাও, টাটা করে দাও। দাও রে দাও, গুছিয়ে নে জায়গাটা। সোনু আগের থেকে অনেকটাই বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখন সোনু কোনো কিছু সোনুর কাছে চাইলে সেটা দেওয়া, কিংবা কোনো কিছু সোনুকে যদি আনতে বলা হয় সেটাও সোনু ভালো বুঝতে পারছে। যেমন অনেক জিনিস রাখার মধ্যে যদি সোনুকে বলা হয় ওর জলের বোতলটা আনতে, ও তার মধ্যে জলের বোতলটা নিয়ে আসবে, বা চিরুনি, ফোন, এগুলো ও ঠিক চিনে সেটাই এনে আমার হাতে দিয়ে দেয়। যদি ওর বাবা চায় সেটাই করে। আর এই তারপরে আমি এই ঘরটর পরিষ্কার করছি। এটা আমি আগে করে তারপরে সোনুর সঙ্গে খুনসুটিটা করছিলাম। আর তখন প্রচণ্ড শরীরটা দুর্বল লাগছিল, ভালো লাগছিল না। আর এই আজকে নিচু হয়ে ঝাড় দিচ্ছি, তার কারণ সোনুর একটা হাতের যে মিকি থাকে, যে হ্যান্ড বলগুলো থাকে, সেই বল খাটের নিচেও খেলতে খেলতে দিয়ে দিয়েছে। আর ওটা নেওয়ার জন্য বারবার ঝুঁকি মারছিল, কিন্তু ও পাচ্ছে না বলে আমি ওটা বার করে দিলাম ঝাড়ু দিয়ে। আর তারপরে এই ঝাড় দিতে থাকছি, তোমরা দেখতে থাকো ব্লগটা। আর এই কিছুটা চাল আর পুরো ভিডিওটা দেখার জন্য আমার অনুরোধ রইল। আর যারা এতদিন আমার সাথে এই আমার ব্লগগুলো দেখতে থাকছো, তারা তো অবশ্যই চ্যানেলটা লাইক করবে। আর নতুন বন্ধুদের আমার জানানো থাকলো, তারাও অবশ্যই যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে যেন ভুলো না। আর এবার আস্তে আস্তে আমি অন্য কাজগুলো করছি। ওই চালটা আমি ঢেলে নিচ্ছিলাম, চালটা একটা প্যাকেটে ছিল, হয়ে জায়গাটা বেশ একটা নোংরায় পরিণত হচ্ছিল বলে ওটা আমি গুছিয়ে নিলাম, নিয়ে এই টুকটুক করে কাজগুলো করে নিতে থাকছি। আর এই গরমে বারে বারে জল খাওয়াটা খুব দরকার, কারণ আমার এই কাজ করতে করতে তোমরা দেখছোই যে প্রচুর ক্লান্ত হয়ে পড়ছি, আর ভালোও লাগছে না। সেই জন্য একটু জল বারে বারে খেলে এনার্জির একটা কাজ করবে, এটা গরমের পক্ষে খুব ভালো। তারপর এই ঘরে চলে আসলাম, ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি নিমাইল দিয়ে ঘরটা পরিষ্কার করলে মাছি বা কোনো পিঁপড়ে এগুলো হয় না, আর ঘর পরিষ্কার রাখে। তারপর সব ঘর, ডাইনিং রুম, কিচেন সবগুলো পরিষ্কার করে নিয়ে কাঁচা ধোয়া আছে ওদিকটায়, সেই কাঁচা ধোয়ার জিনিসগুলোই বার করে রেখে একে একে করে নিলাম। নেওয়ার পর কি রান্না করেছি, রান্নার ভিডিওটা আজকে আর দেখালাম না। কি রান্না করেছি সেটা তোমাদের দেখাবো, তোমরা সেটা দেখে নাও। আজকে 3 রকম তরকারি হয়েছিল। প্রচণ্ড গরমের জন্য হয়েছে উচ্ছে আলু ভাজা, আর হয়েছে ভেন্ডি আলুর একটা ঝাল, ওটা হালকা পাঁচফোড়ন দিয়ে করা, কোনো মশলা দেওয়া হয়নি, পাঁচফোড়ন দিয়ে। তারপর ভেন্ডি আলুটাকে হালকা কষে নেওয়ার পর জল দিয়ে পেঁয়াজটা দেই, আর নুন হলুদ দেওয়া হয়। আর তারপর এখানে চলে আসলাম, আমার এই ঘরে একটু বিছানাগুলো নোংরা ছিল, সেইগুলো গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিয়ে দেখো পুরো ঘরটা এবার কতটা সুন্দর লাগে দেখতে।
আর আমার দুটো যে খাট আছে ঘরে, একটা ছোট আর একটা বড়, দুটো খাটেই আমি পেপার রাখি, যেহেতু সোনুকে অল টাইম প্যাম্পার্স পরানো হয় না, যে কোনো মুহূর্তেই ও যদি টয়লেট করে ভিজে যাবে, সেই জন্যই আমি পেপারগুলো রাখি। আর এই যে চলে আসলাম এবার রান্নার ভিডিওয়, এটাই ভেন্ডি আলুর ঝাল, টমেটো দিয়েছিলাম, কোনো মশলা নয়। আর এই যে ভাত, আর এটা হলো উচ্ছে আলু ভাজা, আর ছিল মাছের ঝোল, ছিল এটা বাটা মাছের ঝোল। সোনুকে কিন্তু আমরা যে মাছ খাই, সোনুকেও সেই মাছই আমরা দিই। বাটা মাছ ছিল আর কই মাছ ছিল, বাটা মাছগুলো আমরা দুজন খেয়েছিলাম। এই ধরলো 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 ধরলো, কে ধরলো মিষ্টি, কে দিল রে, কে দিল রে, কে দিল রে,